ইস্যু নিয়েই বিস্ফোরক হলেন দিলীপ ঘোষ। পয়সা দিলে আধার কার্ড পাওয়া যায়, বাড়ির পোষ্য কুকুরের নামেও আধার কার্ড মেলে গুচ্ছ গুচ্ছ আধার পাওয়া যায়, তাই আধার কার্ডকে মান্যতা দিচ্ছে না কমিশন। মমতা বাংলাদেশিদের পাশে দাঁড়াচ্ছেন, একটা বাংলার মানুষকে বুঝতে হবে এটাই মন্তব্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। শুনুন, এসব কার্ড তো পয়সা দিলে পাওয়া যায়। আপনার বাড়ির যে পোষা কুকুর তার নামে আপনি আধার কার্ড করতে পারেন, এটাকে পরিচয়পত্র মানা হচ্ছে না। কারণ আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় বস্তা বস্তা ভোটার কার্ড পাওয়া গেছে রাস্তায়, বা আধার কার্ডও বস্তা বস্তা পাওয়া গেছে। এর কি মূল্য আছে? সেই জন্য আপনি যদি বিহারে ভোটার হন আপত্তি নন, ভোটার কার্ডটা শুনুন, ও বলবে যে আপনি কোথা থেকে এসেছেন, সেখানকার ডকুমেন্ট চান। আপনার বাবা, আপনার ঠাকুরদা যেখানে ছিলেন, জমি জায়গা ঘর বাড়ি, তাদের ভোটার লিস্ট, ইলেকট্রিক বিল কিছু তো আছে। নাহলে একটা লোক যে 10 বছর আগে বাংলাদেশ থেকে এসেছে আর আপনি এক হতে পারে কি? তাকেও বলা হবে দেখাও। তো বাংলাদেশের ভোটার লিস্টে তার ভোট নাম বেরোচ্ছে, সেটাও আমরা দেখেছি। আজকাল লুকানো থাকে না। তাদেরকে আলাদা করার চেষ্টা হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি এবং তার পার্টি সেই বাংলাদেশি ভুয়ো ভোটারদের পেছনে দাঁড়াচ্ছেন। এটা বাংলার মানুষকে বুঝতে হবে। দিলীপ ঘোষের বক্তব্য আপনাদের শোনালাম। আমাদের সহকর্মী বিধান নস্কর এই সময় টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, এই যে এসআইআর ইস্যু নিয়ে কদিন ধরেই যে উত্তাল পরিস্থিতি চলছে সেটা তুমি সকলেই আমরা জানি, কিন্তু দিলীপ ঘোষের যে মন্তব্য সেই মন্তব্য কিন্তু বিস্ফোরক। তিনি বলছেন যে পয়সা দিলে আধার কার্ড পাওয়া যায়, বাড়ির কুকুরের নামেও আধার কার্ড পাওয়া সম্ভব। অর্থাৎ দিলীপ ঘোষ কিন্তু পক্ষান্তরে নির্বাচন কমিশন যে অভিযোগটা তুলছেন সেই অভিযোগেই তো শিলমোহর দিচ্ছেন। একেবারেই যারা বহিরাগত রয়েছে বা অন্যান্য জায়গা থেকে আসছে, যারা এই বাংলায় প্রবেশ করছে, তারা কিন্তু প্রত্যেকেই, বা শুধু বাংলা না, বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি যে বাংলাদেশি বা বিভিন্ন জায়গা থেকে আসা যারা মানুষজন রয়েছে, তারা কিন্তু এদেশে এসে তারা এদেশের নাগরিকত্ব, অর্থাৎ এদেশের যে নথিপত্র তা কিন্তু বানিয়ে নিচ্ছে, আধার কার্ড, আই কার্ড সহ বিভিন্ন নথিপত্র। সেই ক্ষেত্রে দিলীপ ঘোষ কিন্তু কটাক্ষ করে একেবারে তিনি যেটা জানিয়েছেন যে একেবারে এখন পয়সা দিলে সমস্ত কিছু নথিপত্র বা আধার কার্ড তৈরি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বাড়ির কুকুর বিড়ালেরও আধার কার্ড হয়ে যাচ্ছে পয়সা দিলেই। সেক্ষেত্রে কিন্তু তিনি কটাক্ষের সুরেই কিন্তু এই কথা বলেছেন। এছাড়াও কিন্তু তিনি যেটা বলতে চেয়েছেন, তার বক্তব্যে স্পষ্ট যে পয়সা দিলেই মূলত কিন্তু সমস্ত নথিপত্র কিন্তু তৈরি করা যাচ্ছে, এমনটাই তিনি বোঝাতে চেয়েছেন। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ বিধান। কথা বলছিলাম আমাদের সহকর্মী বিধান নস্করের সঙ্গে। দিলীপ ঘোষের মন্তব্য বিস্ফোরক মন্তব্য করেছেন এসআইআর ইস্যু নিয়ে দিলীপ ঘোষ। বাড়ির পোষ্য কুকুরের নামেও আধার কার্ড মেলে গুচ্ছ গুচ্ছ আধার কার্ড পাওয়া যায় বললেন দিলীপ ঘোষ। অর্থাৎ বুঝতেই পারছেন নির্বাচন কমিশন যে বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন, নির্বাচন কমিশনের তরফ থেকে যেমনটা বলা হয়েছে যে আধার কার্ড, ভোটার কার্ড এবং এই ধরনের ডকুমেন্টস গুলো সেগুলো কিন্তু নাগরিকত্বের প্রমাণ দেয় না। কিন্তু একদিকে আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটার বিরোধিতা করেছেন এবং দিলীপ ঘোষ বলছেন যে মমতা বাংলাদেশিদের পক্ষে দাঁড়াচ্ছেন, এটা বাংলার মানুষকে বুঝতে হবে, পয়সা দিলেই আধার কার্ড মেলা সম্ভব। অর্থাৎ আধার কার্ডের যে নির্ভরযোগ্যতা বা আধার কার্ডের যে নাগরিকত্বের প্রমাণ হিসেবে যে আধার কার্ড ব্যবহার করা যায় না, ব্যবহার করা উচিত হবে না, সেই বিষয়টাকেই কিন্তু দিলীপ ঘোষ তিনি মান্যতা দিলেন। তাই আধার কার্ডকে মান্যতা দিচ্ছেন না দিলীপ ঘোষ। তিনি বলছেন যে আধার কার্ডের মধ্যে ব্যাপক গন্ডগোল, ব্যাপক জল মেশানো সম্ভব। যেমন একদিকে আমরা বহুবার দেখতে পেয়েছি ভুয়ো ভোটার কার্ডের খবর পাওয়া গেছিল এর আগে বহুবার, এবং এই মুহূর্তে আধার কার্ডের বিষয়ে বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেস নেতা সৌম্য চিরয় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সৌম্যবাবু, দিলীপ ঘোষ যে কথাটা বলছেন যে গুচ্ছ গুচ্ছ আধার কার্ড পাওয়া যায়, টাকা দিলেই আধার কার্ড মেলে, এমনকি বাড়ির পোষ্যের নামেও আধার কার্ড মেলা সম্ভব। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পক্ষান্তরে বাংলাদেশিদের পক্ষে দাঁড়াচ্ছেন, এটা বাংলার মানুষকে বুঝতে হবে। আপনি কি বলবেন? বেশ, সৌম্যবাবুর সঙ্গে বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবু আরো একবার আপনাদের জানিয়ে দিই যে এই আধার কার্ডকে কিন্তু মান্যতা দিচ্ছে না কমিশন। সেই বক্তব্যই দিলীপ ঘোষের গলায়। তিনি বলছেন মমতা বাংলাদেশিদের পাশে দাঁড়াচ্ছেন। দিলীপ ঘোষ তিনি বলছেন যে এটা বাংলার মানুষকে বুঝতে হবে যে বাংলাদেশিদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াচ্ছেন, ঠিক এমনটাই অভিযোগ করছেন দিলীপ ঘোষ। তার বক্তব্য যে আধার কার্ড, বাড়ির পোষ্যের নামেও আধার কার্ড পাওয়া সম্ভব।